সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমার সাথে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক। প্রিয় দর্শক, দীর্ঘ 17 বছর যাকে দেখেছি জেল জুলুম শিকারী হতে, আজকে এই 5 আগস্টের পরে কেমন আছে এই বিষয়টা জানব। থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে দীর্ঘ 17 বছর যে আওয়ামী সরকারের সময় কিন্তু আপনাকে আমরা দেখেছি পালিয়ে পালিয়ে মিছিল করতে, পালিয়ে পালিয়ে পথ প্রান্তরে ঘুরতে, বাসায় ছিলেন না, পালিয়েছিলেন। আচ্ছা, 5 আগস্টের পরে কিন্তু উন্মুক্ত বাংলাদেশ, উন্মুক্ত জাগরণ যে সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বর্তমান কেমন আছেন একটু প্লিজ বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। উনি আমাদেরকে যেভাবে রাখছেন, তবে আজকে আমরা 17 বৎসর এই জুলুম সরকারের অত্যাচারে আমরা নির্যাতিত ছিলাম এবং আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে জেলে বন্দি করে রাখছিলেন এই জুলুম সরকার, এবং এই অত্যাচারের শিকার হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, এবং এই 17 বৎসর আমাদের অনেক বিএনপির নেতাকর্মীকে গুম করেছেন এই জুলুম সরকার। এখন আল্লাহর রহমতে আমরা ভালো আছি, তবে আমরা এখনো ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা এই সবার আগে বাংলাদেশ, আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার যে 31 দফা, সেই 31 দফাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 16 পল্লবী রূপনগর আসনের যিনি ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপির মরহুমা বেগম খালেদা জিয়ার আস্থাভাজন চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন একজন স্নেহভাজন ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মানবিক ব্যক্তি, একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, যিনি মানুষের সুখে দুঃখে সবসময় মানুষের কাছে পৌঁছে যান, পাশে থাকেন, এবং যিনি আমার নিজের চোখে দেখা, আমি নিজে এটার জন্য রাজসাক্ষী, যিনি নিজে জেলখানা বন্দি থেকেও আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর নিয়েছেন, পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এই ঢাকা 16তে বিগত দিনে অনেক নেতা আমি নিজে দেখেছি, চলছি, কিন্তু আমাদের এখন বর্তমানে যে ঢাকা 16 আসনে যে নেতৃত্ব দিচ্ছেন এবং অভিভাবক, একজন স্বচ্ছ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক ভাই নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি 26টি থানা, 71টি ওয়ার্ড, 620টি ইউনিট সুসংগঠিত এবং উজ্জীবিত, এবং উনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দলের জন্য এবং ঢাকা 16 আসনের জন্য এবং আপনার ঢাকা মহানগর উত্তর বিএনপির জন্য। এই রকম নেতা আমার মনে হয় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আর কখনো আসবে। আপনার যে আসন ঢাকা 16 আসনে ইতিমধ্যে 16 আসনবাসীর যে হৃদয়ের স্পন্দন হিসেবে যাকে দেখছি সেই আমিনুল হক,
ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন। ঢাকা 16 আসনে এমপি পদপ্রার্থী ধানের শীষের কাণ্ডারি ক্রীড়া বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটির আমিনুল হক সাহেবের নেতৃত্বে আপনারা আছেন। তো আগামী নির্বাচনকে নিয়ে কেমন প্রস্তুতিতে আছেন একটু প্লিজ বলবেন। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ঢাকা 16 আসনের যিনি ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আমিনুল হক ভাই, আমরা নির্বাচনের জন্য আমরা সব বিষয় নিয়ে আমরা প্রস্তুত আছি এবং আমি জীবনে অনেক নির্বাচনের জন্য কাজ করছি, দেখছি, কিন্তু ওনার একটা গুণ দেখলাম এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে উনি বলে যাচ্ছেন যে নির্বাচনের যে বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধ মেনে চলবেন। কিন্তু আমরা বিগত দিনই দেখছি এরকমভাবে কোনো কথা কোনো প্রার্থী বলে নাই। তবে ওনার ওই গুণটা আমি যতবারই মিটিং করি উনি শুধু একটা কথা বলে যাচ্ছেন। তবে একটা কথা বলতে পারি, আমরা রূপনগর থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং ঢাকা 16 আসনের সর্বস্তরের জনগণ আমরা আশাবাদী এই ঢাকা 16 আসন থেকে আমাদের প্রিয় অভিভাবক, যিনি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একজন আস্থাভাজন, একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, আমাদের যিনি এই ঢাকা 16 আসন থেকে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। তবে আমার এই ঢাকা 16 আসনে ওনার বিকল্প আর কেউ নাই, আমি এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। একটা বিষয় জানতে চাই যে যদি আপনাদের স্বপ্ন সফল হয়, ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সাহেব যদি বিজয় হয়ে আসেন, উন্নয়নের বিষয়ে কি মানে আপনাদের দাবি দেওয়া আছে কি বলবেন? আমাদের অভিভাবক, যিনি আমাদের এই আসন থেকে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, উনি যদি বিজয়ী হয়ে আসেন, ওনার যে পরিকল্পনা বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পারেন সব কিছু এবং জানছেন, উনি আমাদের ঢাকা 16 আসনকে একটা মডেল আসন হিসাবে সে দাঁড় করাবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমাদের 8টা বিষয়ের উপরে যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, ইমাম মুয়াজ্জেম, এরকম 8টা বিষয়ের উপর উনি মানে সততার সহিত উনি কাজ করবেন এবং সেই নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন যে আপনারাও সততার সহিত আমার হয়ে আপনারা কাজ করবেন এবং ঢাকা 16 আসনে যেখানে জলাবদ্ধতা, যেখানে আপনার যে নিচু এলাকার লোকজন যে বসবাস করতেছেন, ওই এলাকা যে আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো দূর করবেন এবং আপনার যারা নিচু এলাকা বসবাস করে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আমি ধন্যবাদ জানাই এনসিবি টিভির যে সাংবাদিক সম্রাট ভাইকে, কারণ আমি দীর্ঘদিন ধরে দেখছি আপনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা 16 পল্লবী ও রূপনগর আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বিএনপি চেয়ারপারসন মরুবা বেগম খালেদা জিয়া, চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, স্নেহভাজন, একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ জনাব আমিনুল হকের সব বিষয় নিয়ে আপনি সবসময় পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন আমিনুল হক ভাইয়ের পক্ষে। এই জন্য আপনাকে আমি আরও বিশেষভাবে আপনাকে আরও ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে আবারও। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এমসিবি টিভি। শাহ আলম সম্রাট, রিপোর্টার, রূপনগর থানা, ঢাকা মহানগর উত্তর।